আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এইচএসসি বোর্ড কোশ্চেন সমাধান কমপ্লিট সেন্টেন্স। বন্ধুরা, আমি দেখাবো তিনটি মাত্র শব্দের দ্বারা কিভাবে কমপ্লিট সেন্টেন্স শেখা যায়। যে তিনটি ওয়ার্ড লাগবে সেটি হলো কমা এন্ড দ্যাট, কমা এন্ড দ্যাট, আর বাকি হলো P1 P2 P3। কমা এন্ড দ্যাট হলে বাম সমান ডান, অর্থাৎ বাম দিকে যেমন হবে ডান দিকে ঠিক একই হবে। আর বাকি হলো যদি কমা এন্ড দ্যাট না থাকে বা দ্যাট টাইপের যে রিলেটিভ প্রোনাউন গুলো না থাকে, তাহলে যদি হয় প্রেজেন্ট তাহলে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হলে পাস্ট। এই হলো মূল আমার ছকটা। আমি এখানে সলভ করব দিনাজপুর বোর্ড 2019 সালের কোশ্চেনটি। প্রথম বাক্যটি, হি ইজ আ লায়ার, সে একজন মিথ্যাবাদী। ডোন্ট রিলে, নির্ভর করো না, কার উপরে? তার উপরে, অন হিম। সে একজন মিথ্যাবাদী, হি ইজ এ লায়ার, সে একজন মিথ্যাবাদী। ডোন্ট রিলে, নির্ভর করো না, তার উপরে, অন হিম, অন হিম, তার উপরে। বি নাম্বার কোশ্চেনটি, মোবাইল ফোন ইজ আ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। মোবাইল হলো কি? আধুনিক বিজ্ঞানের একটা কি বড় একটা আবিষ্কার। মোবাইল ফোন, মোবাইল হয় ইজ আ ওয়ান্ডার, বিস্ময়কর আবিষ্কার, অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের। বাট এখন আমরা বাটকে কখন বাট ইউজ করি? বাট ইউজ করি ঠিক উল্টো অর্থে প্রকাশ করার জন্য। যেমন হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে, কিন্তু সে মনোযোগ দিয়ে কোনো কিছু করে না। ভালো ছেলে ঠিক আছে, বা সে হয় ধনী কিন্তু সে সৎ না, সে হয় গরিব কিন্তু সে অসৎ। এরকম অনেক কিছু, মানে উল্টা অর্থ দিতে হবে। মোবাইল ফোন হলো কি একটা বড় আবিষ্কার, বিস্ময়কর আবিষ্কার, কিন্তু ইহার আছে, ইট হ্যাজ, ইহার আছে কি কিছু সাম ডিমেরিটস, কিছু সমস্যা বা ত্রুটি আছে। আবার বলি, কিন্তু ইহার আছে, ইট হ্যাজ কি আছে? সাম ডিমেরিটস, কিছু ত্রুটি। টাইম হ্যাজ ইটস উইংস, সময়ের আছে ডানা। ইট ইজ 5 years since, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সিন্স যদি বাক্যের প্রথমে থাকে তাহলে এক কন্ডিশন, সিন্স যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে কিন্তু আরেক কন্ডিশন। কেন? সিন্স যদি বাক্যের প্রথমে থাকে, যেমন সিন্স হি ইজ স্মল, যদি সে ছোট সে কাজটি করতে হবে, হি ক্যান ডু ইট, এরকম। কমা এই সিন্স যদি বাক্যের প্রথমে থাকে তাহলে এই যে এই নিয়মটা, বাম দিকে প্রেজেন্ট ডান দিকে প্রেজেন্ট হবে। কিন্তু সিন্স যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে কিন্তু সমস্যাটা কি? সমস্যাটা তাহলে দেখেন, এই সিন্স আছে, আমরা কিন্তু বলছি কমা এন্ড দ্যাট এইগুলো নাই, তাহলে সিন্স নিয়মটা কি হবে? এই নিয়মটা, প্রথম যদি প্রেজেন্ট হয় পরে পাস্ট, পাস্ট হলে পাস্ট পারফেক্ট। এখন আপনি এখানে দেখেন কি আছে, এখানে আছে হলো পাস্ট, P2 আছে, তাহলে এখানে কি হবে? পাস্ট পারফেক্ট। আর যদি এখানে প্রেজেন্ট থাকতো তাহলে কিন্তু এখানে পাস্ট হতো। তাহলে এখানে কি আছে? ইট ওয়াজ 5 years since, এটা 5 বছর হয়ে গেছে আমরা শেষ সাক্ষাৎ করেছিলাম। উই হ্যাড মিট লাস্ট, এই মিট, এখানে কিন্তু এই মিট পাস্ট, লাস্ট। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে কি বলে? ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। ওকে, তাহলে এখানে যদি প্রেজেন্ট হতো ইট ইজ 5 years since উই মিট লাস্ট বসতো, জাস্ট হ্যাডটা আসতো না, কারণ এখানে পাস্ট হলে এখানে কি হবে? পাস্ট পারফেক্ট। আমরা একটু আগেই বললাম পাস্ট হলে পাস্ট পারফেক্ট। রুলটা মুখস্থ করার দরকার নেই, এই নিয়মটা খেয়াল করেন। কমা এন্ড দ্যাট এইগুলোর মধ্যে নাই, তাহলে এখানে যদি পাস্ট হয় পরেরটা পাস্ট পারফেক্ট। ওকে, পরেরটা, আওয়ার কান্ট্রি ইজ বিসিজড, বিসিজড মানে ওয়েস্টার্ন করা, উইথ মেনি প্রবলেমস, আমাদের দেশে আছে অনেক সমস্যা। উই অল শুড কাম ফরওয়ার্ড উইথ এ ভিউ টু, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। একটু খেয়াল করি, উইথ আ ভিউ টু, with a view to, look forward to, get used to, mind, oath, past, cannot help, could not help। আবার বললাম with a view to, look forward to, get used to, mind, oath, past, cannot help, could not help, would you mind, এগুলো পরে ভার্বের সাথে আইএনজি হয়। অন্তত আপনি এটা মনে রাখেন, with a view to। এখন দেখেন with a view to solving, আমরা মানে দেশে অনেক সমস্যা আছে, আমাদের সবাই এগিয়ে আসা উচিত এই সমস্যাগুলো সমাধান করার জন্য। solving those problem, THOS, those problem, PROBLEMS। একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করেন, এই জায়গাটা কিন্তু অনেকে দিস লেখে, THES, দেখেন একটু বলি, THES দিস, আবার THOS দোস, এর মধ্যে পার্থক্যটা খেয়াল করেন। আবার অনেকে এরপরে প্রবলেম লেখে, PROBLEM, প্রবলেম লেখে। এই দিস আর দোস দুটো কিন্তু প্লুরাল। এই দিস হলো THIS এর দিসের প্লুরাল ফর্ম, আর এই দোস হলো দ্যাট এর প্লুরাল ফর্ম, অর্থাৎ দুটাই কিন্তু প্লুরাল ফর্ম। এটা হলো এই দিস এর প্লুরাল ফর্ম, এটা হলো কি এই দ্যাট এর প্লুরাল ফর্ম, এটা সিঙ্গুলার,
এটা হলো প্লুরাল। ওকে, এখন তাহলে যেহেতু প্লুরাল ফর্ম তাহলে কিন্তু অবশ্যই এস হবে, প্রবলেমস হবে। এখন এই দিস দ্বারা কি বোঝানো হয় আর দ্যাট দ্বারা কি বোঝানো হয়? দিস মানে দিস ইজ এ মার্কার, এটা একটা মার্কার ফ্রেন্ড। এখন যদি দিস ইজ, এবার এখানে এই দিস হবে, দিস আর টু মার্কার্স। ওকে, অর্থাৎ যেটা আমার সীমানা হাতের কাছে আছে, আর এই দ্যাট হলো দূরে। সাপোজ মার্কারটা আমার কাছে এখন নাই, তো দ্যাট ইজ এখানে একটা ম্যান বললাম, এই যে আমি এখানে কিন্তু ম্যানটা দ্যাট ইজ আ ম্যান, দোজ আর মেন, এখানে দুজন দিলে এখানে দোষ হয়ে গেল। ওকে, ক্লিয়ার? তার মানে দোষ বসে দূরের কোন জিনিস প্লুরাল বোঝানোর জন্য, তাহলে এখানে কিন্তু দোষ হবে আর প্রবলেমস হবে। পরের বাক্যটি, when he speak in English, যখন সে ইংলিশে কথা বলে, কম আছে কিন্তু, তাহলে আমাদের এই নিয়মটা, কম আছে না এই নিয়মটা, তাহলে বাম দিকে যদি প্রেজেন্ট হয় ডান দিকে প্রেজেন্ট, তাহলে এখানে কি আছে দেখো তো, স্পিক্স প্রেজেন্ট, যখন সে ইংলিশে কথা বলে, সে ভুল করে, he makes mistake। এখন একটা জিনিস খেয়াল করেন, অনেকে এখানে লেখে হি মেক্স, যদি এখানে মেনি লেখেন মেনি, তাহলে কিন্তু মিস্টেকস হবে, খেয়াল করুন, হি মেক্স মিস্টেক অথবা হি মেক্স মেনি মিস্টেকস। ওকে, প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, দেশপ্রেম হলো একটা মহৎ গুণ, ইট ইজ হাই টাইম। এখন দেখেন এটা অনেকে ভুল করে, ইট ইজ হাই টাইম টু লাভ আওয়ার মাদারল্যান্ড, লাভ আওয়ার মাদারল্যান্ড। ওকে, এখন দেখেন ইট ইজ হাই টাইম, যদি কোনোভাবে আমরা এখানে উই নিয়ে আসি একটা, ইট ইজ হাই টাইম উই, তখন কিন্তু কি হবে, তুই লাভ হয়ে যাবে, উই লাভ আর কিছু না, আওয়ার মাদারল্যান্ড। কেন এটা হলো খেয়াল করেন, মাদারল্যান্ড এমনটি কেন হলো খেয়াল করেন, এখানে কিন্তু আমরা এই যে সাবজেক্ট নিয়ে আসছি একবার, তাহলে সাবজেক্ট যদি নিয়ে আসি, ডাবল সাবজেক্ট হলে এই নিয়মটা, ডাবল সাবজেক্ট হলে এই নিয়মটা, তাহলে এখানে দেখেন প্রেজেন্ট ইউজ করছেন না, এখানে প্রেজেন্ট, এখানে কি হবে, অবশ্যই পাস্ট হবে, এখানে প্রেজেন্ট, তাহলে এখানে কি হবে, পাস্ট হবে। জি নাম্বার কোশ্চেন, এ স্টুডেন্ট হ্যাজ টু বি পাঞ্চুয়াল, একজন ছাত্রছাত্রী কি হতে হবে, কি সময়নিষ্ঠতা, হি হ্যাজ টু ডু স্টাডি রেগুলারলি, তাকে নিয়মিত পড়ালেখা করতে হবে, লেস নতুবা সে পরীক্ষা ফেল করবে, তাহলে হি শুড ফেল ইন দ্য এক্সাম, ফেল ইন দ্য এক্সাম। একটা জিনিস ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন, লেসের পরে কিন্তু নেগেটিভ বসে না, লেস মানে নতুবা, এক বাক্য ডাবল নেগেটিভ হয় না, ডাবল অ্যাসার্টিভ হয় না, ডাবল ইন্টারোগেটিভ হয় না। ওকে, কমা এন্ড দ্যাট নাই, তাহলে এই নিয়মটা। এখন দেখেন হি হ্যাজ টু ডু, এখানে হি হ্যাজ টু ডু স্টাডি রেগুলারলি, এখানে হি হ্যাজ টু ডু স্টাডি রেগুলারলি, তো এখানে কিন্তু হ্যাজ কিন্তু প্রেজেন্ট ফর্ম, তাহলে যদি প্রেজেন্ট হয় তাহলে পরেরটা কি পাস্ট হবে, এখানে শুড কিন্তু পাস্ট বসে গেছে। এখানে নরমালি অনেকে বলে লেসের পরে সাবজেক্ট বসে শুড বসে, কেন শুড বসে খেয়াল করেন, এই নিয়মের কারণে, তাহলে এখানে প্রেজেন্ট হয় পরে পাস্ট হবে, হি শুড ফেল ইন দ্য এক্সাম। There is nobody, hence happiness is a relative term. There is nobody, মানে এমন কেউ নাই, who is happy, আপনি এমন লিখতে পারেন who is perfectly happy, এমন কেউ নাই যে সম্পূর্ণরূপে সুখী, who is happy বা who is perfectly happy, hence যেখানে happiness is a relative term, যেখানে হলো কি সুখী হলো, সুখ হলো কি একটা সম্পর্কযুক্ত জিনিস। এক নাম্বার কোশ্চেন, ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছপালা হলো খুবই প্রয়োজন আমাদের টিকে থাকার জন্য, এক্সিস্টেন্স মানে বিদ্যমান, অস্তিত্ব, টিকে থাকা। ওকে, সো উই শুড প্লান্ট, সুতরাং আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো, মোর ট্রিজ অথবা মোর এন্ড মোর ট্রিজ, বেশি বেশি গাছ লাগানো, টি আর ডাবল এস, ট্রিজ লিখুন, মোর এন্ড মোর ট্রিজ। ওকে, পরের কোশ্চেনটি, আর্লি রাইজিং গিভস এ ম্যান এনাফ টাইম, আর্লি রাইজিং সকালে ওঠা গিভস এ ম্যান দেয় একজন মানুষকে এনাফ ফ্রি টাইম, অনেক বেশি ফ্রি মানে কি, মানে কাজ করার যে সুযোগ সেটা। সিন্স আই অ্যাম এ আর্লি রাইজার, আমি একজন মানে সকালে ওঠা দ্রুত ওঠা মানুষ হিসেবে। এখন দেখেন এখানে সিন্স কিন্তু যেটা বলছিলাম, সিন্স কিন্তু এখানে কি আছে, এই নিয়মটা খেয়াল করেন, এই যেটার মধ্যে সিন্স কিন্তু মাঝখানে ছিল আর এখানে সিন্স কিন্তু কর্নারে, এখানে কম আছে কিন্তু এই নিয়মটা, বাম দিকে কি হচ্ছে প্রেজেন্ট, ডান দিকে কি হবে প্রেজেন্ট হবে। সিন্স আই অ্যাম এ আর্লি রাইজার, একজন সকালে দ্রুত ওঠা মানুষ হিসেবে আমি পাবো, এখানে দেখেন আমি পাবো, আই উইল গেট মাচ টাইম। আপনি আরো লিখতে পারেন আই হ্যাভ এনাফ টাইম। ওকে, তো লেখা দেখেন এখানে কিন্তু প্রেজেন্ট বসলো, এখানে কি বললো প্রেজেন্ট, এখানে কি বললো প্রেজেন্ট বসে গেছে। ওকে, তাহলে এখানে টেন্স লাগছে, টেন্স পড়ার জন্য আমি দুটো ওয়ার্ড শেখাবো। দেখেন ব হলে ফিউচার আর ল হলে পাস্ট।
সকালে ওটা মানুষ আগে সিন যদিও আমি সকালে খুব আগে উঠি, আমি পাবো এই ওয়াজ এর ফিউচার, আই উইল গেট কি পাবেন মাস টাইম অনেক সময়। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।